2021 সালের 1 ফেব্রুয়ারি মায়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে দীর্ঘদিন কারারুদ্ধ অবস্থায় আছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। কারারুদ্ধ এই সময়ে তার আইনজীবী, দলীয় নেতাকর্মী, এমনকি পরিবারের সদস্যদের সাথেও সাক্ষাৎ নিষিদ্ধ রাখে দেশটির সামরিক সরকার। এ সময় তার স্বাস্থ্যগত সমস্যা সহ নানাবিধ অনিয়মের কথা উঠে আসে দেশটির রাজনৈতিক অঙ্গনে। বিষয়গুলো নিয়ে 15 ডিসেম্বর মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেন অং সান সুচির ছেলে কিম অ্যারিস। জাপানের রাজধানী টোকিওতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ তোলেন, শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি সম্ভবত আর বেঁচে নেই। কারণ হিসেবে তিনি বলেন, 80 বছর বয়সী তার মায়ের সাথে 2 বছর কোনো কথা বলতে পারেননি তিনি। এ সময় শুধু পরোক্ষ সূত্রে মাঝে মধ্যে তার হৃদযন্ত্র, হাড় এবং মাড়ির সমস্যার কথা জানতে পারেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অং সান সুচি মারা গেলেও হয়তো কেউ জানতে পারবে না। ছেলে কিম অ্যারিসের এই দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি দেশটির সামরিক জান্তা সরকার। She is dead at points over the years, or she's had a stroke, or she's mentally incapacitated one way or another. মঙ্গলবার 16 ডিসেম্বর মিয়ানমারের জান্তা সরকারের পরিচালিত ডিজিটাল নিউজে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, অং সান সুচির স্বাস্থ্য ভালো আছে। জান্তা সরকারের বিবৃতিতে আরও বলা হয়, অ্যারিস যা বলেছেন তা অতিরঞ্জিত। দেশে অনুষ্ঠেয় অবাধ ও সুষ্ঠু বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনকে বিঘ্নিত করতে তিনি এই সময়টিকে বেছে নিয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলা হয়নি বিবৃতিতে। এমনকি সুচির স্বাস্থ্য ভালো থাকার কোনো প্রমাণও দেয়নি জান্তা সরকার। সম্প্রতি 2010 সালের পর দেশটির জান্তা সরকার ধাপে ধাপে জাতীয় নির্বাচনের ঘোষণা করে। 28 ডিসেম্বর নির্বাচনের এই ঘোষণার পূর্বেই মায়ের স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এই অভিযোগ তোলেন তার ছেলে। একই সময় নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণাও দেন তিনি। এ সময় তিনি তার মায়ের মুক্তির দাবিতে জাপান সহ বিদেশি সরকারগুলোকে মায়ানমারের জান্তা সরকারের উপর চাপ সৃষ্টির বিষয়ে আহ্বান জানান। 2015 সালের নির্বাচনের পর মিয়ানমারের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন সুচি। তবে পরবর্তীতে দেশটির মুসলিম, রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার অভিযোগ উঠলে প্রবল সমালোচনার মুখোমুখি হন তিনি। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।